কাঁকড়া ধরতে গিয়ে এই 3 বছর হলো কাঁকড়া ধরতে গিয়ে ছোটকন্যা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে ওই কাঁকড়া গত টাটতে টাটতে একজনকে বাঘে ধরেছে, ঠিক আছে। তাকে আবার সব ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, বাঘটাকে তাড়ি দিয়ে আবার তাকে নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার পিছন দিকটায় আছে আজমলমারির জঙ্গল, আর এই জঙ্গলের গায়ে একটা শ্মশান করা আছে। তো চলো, ওখানে কিছু মানুষজন আছে, তাদের মুখ থেকে শুনে নেব এই যে আজমলমারির জঙ্গলের কিছু ঘটনা তাদের সামনে ঘটেছে কিনা। ওর নাম পোকা ছাল্লা। পোকা ছাড়লার কি এই মাছ কাঁকড়া যাবত কত বছর ধরছেন? আমার 15 বছর বয়স থেকে। 15 বছর বয়স থেকে মাছ কাঁকড়া ধরছেন? হ্যাঁ, এখন বয়স 50। 50? হ্যাঁ, মাছ কাঁকড়া ধরতে গিয়ে কোনো কর্মকাণ্ড বা কোনো সামাজিক দুর্ঘটনা হয়ে গেছে। কাঁকড়া ধরতে গিয়ে এই 3 বছর হলো কাঁকড়া ধরতে গিয়ে ছোটকন্যা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে ওই কাঁকড়া গত টাটতে টাটতে একজনকে বাঘে ধরেছে, ঠিক আছে। তাকে আবার সব ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, বাঘটাকে তাড়ি দিয়ে আবার তাকে নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে গৌশিক চেম্বার বলে একজন আছে, তার চেম্বার নিয়ে গিয়ে সেলাই ফেলাই করে ফের আবার এখানে হয়নি, পিজিতে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে পিজিতে ছিল, ভালো কথা বলছিল। তারপরে পিজিতে ওরা রাত্রেবেলা বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, পিজিতে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে? মেরে দিয়েছে। কেন, ওদের একটা সরকারি পয়সা দিতে হবে, 12.5 বছর ধরে ওদের একটা সরকারি পয়সা দিতে হবে, ঠিক আছে। যার জন্য সরকারি হসপিটালে ওরা বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দেয়, ঠিক আছে। রোগী ভালো, রোগী ভর্তি করেছি বেলা 2টোর দিকে। 2টো থেকে রোগী একদম সুস্থ, ভালো কথা বলছে। রাত 12টার পরে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে। দেওয়ার পরে রাত 1টার সময় আমার কাছে ফোন আসে, আমি কাছাকাছি ছিলাম। আমার কাছে ফোন আসে, আমার মামা সম্পর্ক হয়, যে যাকে ধরেছে আমার মামা সম্পর্ক। যারা ধরছে উনি আমার মামা সম্পর্ক, মামা সম্পর্ক। আমার থেকে বয়স অনেক কম। আচ্ছা, তোমরা কি একসাথে মাছ ধরতে গিয়েছিলে? হ্যাঁ, একসাথে কামার থেকে কতজন গিয়েছিল? 4 জন। 4 জন? 4 জন। আচ্ছা, একজন আর একটা করেছে। হ্যাঁ। 3 জন ছিলাম, 3 জন মেরে ধরেছে, ছাড়িয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে পিজিতে নিয়ে গেলাম। পিজিতে নিয়ে যাওয়ার পর একটা কোথায় করেছিল? ছোট কন্যার পাড়ে। ছোট কন্যা বলে একটা জায়গা আছে। ছোট বন্যা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে একটা করেছিল। হ্যাঁ, এই একটা জানার উপরে করেছিল, একটা ঠিক মানে দেহের কোন অংশে করেছিল? ঘাড়ে ধরেছিল। ঘাড়ে ধরেছিল? ঘাড়ে ধরে একটা ফ্লো করে দিয়েছিল। পুরো একদম পুরো ফ্লো করে দিয়েছিল। তাহলে তবু সে কথা বলছিল, হাঁটা তখন ছিল, ঠিক আছে। পিজিতে যখন বার করি, তখন গাড়িতে যখন বার করি, তখন আমাকে বলছে ভাবে না, একটু আর নিচে আসতে গাড়ি লাগবে, সে নিজেই বলছে। তারপর রাত 12টার পরে ফোন আসছে, সে মারা গেছে। সন্ধ্যে 10টা পর্যন্ত ছিল, ভালো কথা বলে ছিল, মারা যায়। তাকে বিষ ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দিয়ে মেরে দেওয়া হয়, ঠিক আছে। সরকারি হসপিটালে এটাই করে। ওগুলো বাঘে ধরলে তখন কোথায় করতে হয়, ওগুলো যেগুলো নার্সিং আছে, নার্সিংহোমে দেখাতে হয়, তবে ওই রোগী বাঁচে, তা তো বাঁচে না, ঠিক আছে। তখন রাত 12টার পরে মেরে দিল। দেওয়ার পরে আমার কাছে ফোন আসে 1টার সময়, আমি তখন থাকি নিয়ালি, মানে পিজি একটু এদিকে থাকি, থাকতাম। ওখান থেকে রাত্রেবেলা সাইকেল নিয়ে গেলাম, গিয়ে ওখানে গিয়ে দেখলাম যে মারা গেছে। ওখানে বডিটা থেকে তারপর সকালবেলা বার করে দিল। বার করার পরে আমরা বডিটাকে নিয়ে এসে আবার ওখানে মর্গে দিলাম, ওর ভিতরে যে মর্গে আছে মর্গে দিলাম। মর্গে দেওয়ার পরে তারপরে রিপোর্ট হলো, রিপোর্ট করে আমাকে আমাদের বডি দিল রাত 12টার পরে। 12টার পরে দিতে ওখান থেকে নিয়ে এসে এখানে এই শ্মশানে বাড়ি এলাম। বাড়ি নিয়ে এসে কত 10 মিনিট তাও রাখি, 10 মিনিট পর তারপর নিয়ে এসে এই শ্মশানে তাও করে আমাকে রাখতে হবে বাড়িতে, ঠিক আছে। তাই এরকম ভাব। আর যে বাঘ ছাড়ছে, বাঘ তো সব আমাদের এই দেশীয় বাঘ নয়, পাহাড়ি দেশের বাঘ নিয়ে ছাড়ছে ফরেস্টে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বাঘগুলো দেখা যায়, এই বাঘগুলো তাহলে এখানকার স্থানীয় না, বাঘ নয়? না, এখানের বাঘ এত হিংস্র নয়, হিংস্র এত নয়। আচ্ছা আচ্ছা। ও পাহাড়ি এলাকার বাঘগুলো অন্যরকম দেখতে, কোনোটা কালো, কোনোটা সাদা ছিটে আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের বাঘ, মেন বাঘ হচ্ছে কালো হলুদ,
হ্যাঁ, ডোরা কাটা। ধরা কাটাটা, ঠিক আছে। ওগুলো কালো বাঘ বেশিরভাগ এনে ছাড়ছে, মুখগুলো কুকুরের মতো, ঠিক আছে। বাঘগুলো এরকম বাঘগুলো এনে ছাড়ছে ফার্স্টটাতে। এই আমাদের গত বছর আগে এই এখানে খেয়ে এসেছিল, এখানে এখানে পার হয়েছিল। এখানে পারে আমার নৌকোটা তুলেছি গেটের ওপারে, তুলে আমি মিস্ত্রির কাজ করছি করে আর নৌকোটা তেল খেয়ে দিচ্ছি। যে যিনি মিস্ত্রি সে হচ্ছে আমার নিজের মামার ছেলে। আর আমার ছেলে 14 বছর বয়স, ওই জেটিতে গিয়ে দোন ফেলছে। ফেলতে ফেলতে একটা মাছ ছেড়ে গেছে, আমার ছেলে ছুটে এসে বলতো আর জেটিতে একটা মাছ, আমার বড় মাছ ছেড়ে গেছে, ঠিক আছে। ওর মাছটা ভাস ধরাতে যাচ্ছে, আমি সামনে দিয়ে যাচ্ছি, আমার তো মনে হয় অত পাপ নেই। ও যে ওই একা যে দোন ফেলছিল, ওর দেখে বাঘটা কথা দিয়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে চলে আসার পরে আমার ছেলে যখন ওখানে যায়, এখানে একটা ছেলে আমার ভাই বাড়ি কাছাকাছি ছেলে, তো এখন যেটি ওটা আড্ডা মারতে যেতে যেতে ও দেখা ওখানে বাঘটা যেটির দাঁড়িয়ে আছে। আচ্ছা দাঁড়িয়ে দেওয়ার পরে ওই সাইকেলটা ফেলে দিয়ে ছুটে অন্যদিকে পালিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাঘটা কোথায় ছিল? জেটি এখানে যেটি আছে না? আচ্ছা, ওই সামনে যে জেটি আছে, এই হ্যাঁ হ্যাঁ, আমরা ফেল ওখানে একটা জেটি কাটা আছে। হ্যাঁ, এই এখানে এই কাজ আছে বাঘটা। আচ্ছা, বাঘটা যেটি ঘাটার উপর দাঁড়িয়ে ছিল। তারপরে লোকজন করতে বাঘটা জঙ্গলে লেগে যায়, আমরা জঙ্গলে লেগেছিলাম যদিও। তারপর দেখলাম যে এত চাপ নিয়ে আমাদের দরকার নেই, যেহেতু ফার্স্ট আর আসবে তাহলে আমরা এত কেন চাপ নিতে হবে, আর আমরা কেন দাঁড়াতে কাপ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই না আমরা গেলাম না, ফার্স্টার ফোন করলাম, ফার্স্টার জাল ফাল ঘিরে দিল। দেওয়ার পরে বাঘটা রাত্রেবেলা তো বোম ফাটিয়েছে, ফার্স্টার জাল ঘিরে দিয়ে বাঘটা গিয়ে ওই যে কোলাবাড়িতে আছে, ওই কোলাবাড়ির ভিতরে গিয়ে ঢুকেছিল, রাত্রে বার হয়ে গেছে। রাত্রে ওখানে ঢুকে বসে আছিল। রাত্রে এখান থেকে বার হয়ে চলে গেছে, হ্যাঁ গিয়ে ওই কোলাবাড়ির ভিতরে গিয়ে শুয়ে আছে। তখন বেলা 9টা বাজে, হ্যাঁ, শুয়ে আছে। একজন লোক ওখানে চন্দনী বাজাতে যাচ্ছে, যেতে দেয় না, কোলাবাড়ির ভিতরে বাঘটা শুয়ে আছে। সে তাই পেয়ে এসে মাত্র এনা তো রাস্তার লোকজন কাড়ি, পাঁচটা লোকজন ও কাড়ি। সে বলে বাঘ তোমার এনে জাল ঘিরে রয়েছে, বাঘ তো ওই কোলাবাড়ি গোড়ায় শুয়ে আছে। ও মানে এখানে জাল ঘেরা আছে, এখানে বাঘ নেই, বাঘ মানে বাঘটা ছিল লুকিয়ে ওখানে চলে গেছে। ওই গালাটা ফাঁক রেখেছে, আচ্ছা, যেমন নদী গালাটা ফাঁক রেখেছে। হ্যাঁ নদীর যে খালি থাকে, হ্যাঁ, নদী খাইতে ফাঁক রেখেছে। হ্যাঁ এই সাইডটা বোম মারে মালে ওই সাইডটা ও কি ওপার চলে যাবে, হ্যাঁ সেই হিসাব করে ওর জাল ঘিরেছে। এবার জালের নিচ থেকে গলে রাত্রেবেলা যখন বোম ফাটাতাম জালের নিচ থেকে গলে চলে গেছে, বাঘ ওরা বুঝতে পারে। ও, আচ্ছা, গিয়ে ওখান থেকে তারপর দেবড়ে গিয়ে ওই সে বাঘ ছুটে চলে গেছে, এই সেই ভিতর পাড়া বলে চলে গেছে। একেবারে গ্রামের ভিতরে। হ্যাঁ, কি সর্বনাশ। গিয়ে সেই আমার মামার ছেলে তার চিচিয়ে বাগান ছিল প্রায় 5 বিঘে জায়গা, আচ্ছা আচ্ছা, সেই চিচিয়ে ওখানে ভিতর গিয়ে ঢুকে বেশ, আর তো দেখা পায়নি। তারপর ফলটা ফের আবার জাল ফেললো, গোটা জাল ফেললো, ঘিরে রাত্রেবেলা দোকানে খাঁচা বসালো, বাঘ ধরা খাঁচা, খাঁচি দিয়ে তারপরে খাঁচায় পড়লো রাত্রেবেলা, হ্যাঁ, রাত 3টের পরে পড়ছে। রাত 3টের পর। হ্যাঁ, ওরা নিয়েছে এই পথে ভ্যানে করে নিয়েছে, যেটি থেকে ওরা বোটে তুলে নিয়ে চলে গেল, গিয়ে তো সামনে গিয়ে ছেড়ে দিয়ে। যখন বাঘ খাঁচায় পড়েছিল তখন অজ্ঞান হয়ে গেছিল না? না না, ওখানে হবে না, অজ্ঞান করে নিয়ে না আসছিল। ওখানে হবে না। খাঁচায় কিছু দিতে হয়, হ্যাঁ, খাসি খাসি যে কোনো ছাগল দিলে ছাগল বা খাসি দিতে হয় উপরে। ও খাওয়ার ধান্দা আছে না। তো যখন এই বাঘটা এখানে ছিল, রাতে যখন পার হয়েছিল, মানে ফরেস্টার রাতে না, কত 2:08 দিকে, বেলা 2:08 দিকে, 2-2:30টার দিকে। বেলা 2:08 দিকে। তো তখন কি মানে মানুষ ছিল না এখন যখন জাল? যা যা কম করে মানে এ কথা যায় টুকটাক মানুষ যায়, হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যেমন এই লোকের কাছে এসেছি, লোক কাছে ওরই তো আমার দরকার নেই, না। ওদের যাচ্ছি না, এখন চলে গেলাম। রোদের বেলা তো মানুষ সব বাড়িতে বাড়িতে চলে যায়। আর ও সেই টাইমটায় আমার ছেলে দোন ফেলছিল, আমার ছেলের করে এসে নিহারা করে এসে চলে এসছে। ও মানে পারে ডন ফেলছিল, ও ওপার থেকে দেখছিল বসে ও পার থেকে দেখে আক্রমণ করেছে। হ্যাঁ, আর ওই টানে টানে মানে চলে এসে আমার ছেলে দিয়ে চলে এসে হ্যাঁ, ও তখন ওই জেটি ঘাটা বগুলো উঠেছে। তারপর একটা একজন ওই জেটি ঘাটা আড্ডা মারে, সে গিয়ে যখন যায় তখন জেটি ঘাটার উপরে টানবে। সর্বনাশ। এখন ছেলে মানে আপনার ছেলে যখন দোন ফেলছিল, ওপার থেকে বাঘটার পক্ষ লোক রেখেছে, লোকরেট করেছিল, লোক রেখেছে, লোকরেট করেই সেই হিসেবে ও এবারে চলে এসছে। ওই দিয়ে চলে এসে হ্যাঁ। অবশ্যই এটা লোক খেয়ে চলে আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। শুনে তো ভাগ্যটা বিশাল ভালো। ও 2 দিন করছিল, 2 দিন এখানে জঙ্গল ভিতরে একদিন,
ওখান থেকে খোলা গাছের ভিড় থেকে ওখান থেকে গিয়ে তারপর দিকে রাত্রে ধরেছে, মানে রাত 3টে সময় ধরেছে, মানে দুদিন থাকার পরে তাও ধরে নিই। এবার এই জেঠিমাটা যখন আসে তখন আমাদের বাড়িতে হওয়ার লোকজন হয়তো দেখতে এসেছিল। আর এমনি আমরা ওইখান থেকে বাড়ি কাছাকাছি, ওইখানে আমরাও দেখতে এসেছিলাম, ঠিক আছে। চন্দনী বাগান যে আছে না, চন্দনী বাগানের ভিতরে ঢুকেছিল, চিচিং বাগানের ভিতরে চন্দনী বাগান, চন্দনী গাছের ভিতরে ঢুকে, ঠিক আছে। ওখানে তারপরে থানা ফানা হবে, এই কাজাই থানাও চলে এসেছে, থানা পুলিশও চলে এসেছে। হ্যাঁ, তারপরে লোকজন কার থাকতে দেয়নি, ওরা তারপর ধরে নিয়েছে। এইরকমই ঘটনা এখানে প্রায় প্রায় ঘটে। না প্রায় না, যে ধরো বহুত দিন পরে দেখো খেয়ে প্রচুর জায়গায়, প্রচুর জায়গায় আমাদের এখানে বাঘ খেয়ে, এখানে খেয়ে বসে কিন্তু খেয়ে 7 নম্বর খেয়ে আবার ফের চলে যায়, দাওয়ার ভিতরে ফের চলে যায়, বুঝতে পেরেছি। এইটা বেশি দিন থেকে গেছে গিয়ে দাওয়ার ভিতরে, তাও ধরে নেওয়া ঠিক আছে। জোর জবরদস্তি করে নিয়ে যেতে আছে। ও গ্রামের ভিতরে ঢুকেছিল, গ্রামে কাউকে ক্ষতি করেনি। ক্ষতি করেনি, তবে ওদের ফার্স্ট আর লোক ওদের একটা মানে যেখানে বাঘটা ঢোকে ওদের তাড়ানো একটা গ্রুপ থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ভাষা বলে একটা জায়গা আছে, সেখান থেকে কিছু লোক এসে বাঘ তাড়ানোর জন্য ওরা বাড়ি বাড়ি নিয়ে এসেছিল, ঠিক আছে। আর বাঘটা যখন এখান থেকে ছুটে যায় ভিতর পাড়া, তো অত মানে বাঘ যাবে কেউ জানে না। এবার আমাদের বাড়িতে কাছাকাছি ওইখানে একজন লোক, বয়স্ক লোক, ভীম মন্ডল বলে, তার দেখেছো, টিভিতে দেখেছো, ও হয়তো সজনা গাছে উঠেছিল, সজনা পাড়ছিল, একটা বয়স্ক করে হ্যাঁ আমি দেখেছি। ওর নাম হচ্ছে ভীম মন্ডল, ঠিক আছে। এবার বাঘ তো জানো না যে এখান থেকে ছুটে ওখানে যাবে, এই সজনা পাড়ছিল। এবার সে তো সেই ও গাছের ছোট গাছ, আর ছোট গাছের নিচে বাঘটা ইয়ে করে। এবার যারা বাঘ তাড়াতে ছিল ওরা ভাবলো যে ওই লোকটা বাঘটা অ্যাটাক করতে পারে, তবে ওরা কি করেছে, বাড়ি নিয়ে গিয়ে আস্তে আস্তে করে গিয়ে জানে যে বাঘটা যদি মারিয়া গা, বাঘটা যদি সরে ফেলায় তাহলে ওই লোকটার অ্যাটাক হবে না। এবার ওরা যখনই গিয়ে দুয়াতে বাড়ি নিয়ে গিয়ে ভেড়ি মেরেছে, বাঘটা ধরে এখান থেকে ওই 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 দিয়াল গাছে ওরা গিয়ে ভেড়ি গিয়ে বাড়ি মেরেছে, মারার সঙ্গে বাঘটা ছুটে মাত্র দুটো হাত ধরেছে, ধরে এখানে কামড়া দিয়েছে, একটা তো নষ্ট হয়ে গেছে। ওই 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 বয়স্ক মানুষটার না, ওর না, যারা বাঘ তাড়াতে ছিল তার একটা তো নষ্ট হয়ে গেছে, এখানে কামড় দিয়েছিল, দুটো হাত তো ধরে ফেলে বাঘটা ছুটে মাত্র, আর এখানে কামড় দিয়েছিল, একটা চোখ নষ্ট হয়ে গেছে। ফরেস্ট অফিসার মানে টিমের মধ্যে, হ্যাঁ ওদের টিমের মধ্যে একজন। কি তার মধ্যে আমাদের যে কুইমুড়ি যে ফরেস্টটা ছিল ওদের ভুল ছিল, ভুলের জন্য ওরা ভালো করে জাল ঘেরে নি, ঠিক আছে, যার জন্য বাঘটা এখান থেকে বেরিয়ে গিয়ে এই ক্ষতিটা করেছে। ভালো করে জালটা ঘিরতে হতো, বুঝলে, জালটা মানে কায়দা করে ঘিরে দিলে আর ঘেরা হয় নিচে কাঁপি মারতে, রাত হয়ে গেতো কাঁপিটা ভালো করে মারতে পারেনি, যার জন্য আর 2 দিন পার হয়ে গেছে, মানে মনে করে যে বাঘ জঙ্গলে চলে গেছে, কিন্তু জঙ্গল থেকে যাওয়া বাদ দিয়ে মানে গ্রামের ভিতরের দিকে চলে এসে বুঝতে পারি কোলা বাগানে এসে শুয়ে আছে। ওই কলা বাগানটা গিয়ে ওই কোলা বাগান, তাই তো? কলা বাগানে জঙ্গলের ভেতরে গিয়ে কোনো কিছু দৃশ্য ঘটেছে হ্যাঁ, অনেক রকম অনেক করেছি। আচ্ছা আচ্ছা। অনেক সময় ভাষাগুলোতে গিয়ে বেগভূতের পালায় পড়েছি। বেগভূত? হ্যাঁ। আচ্ছা, একটু বলবেন? বেগভূত বলতে কিরকম জানো, ওই যাদের বাঘে না না ওরা হচ্ছে বেগভূত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাঘে মানে বাঘে যাদের খেয়ে নেয়, হ্যাঁ, যাদের বাঘে ধরে একবার তারা হচ্ছে বেগভূত হয়ে যায়, ঠিক আছে। বেগভূতের কোথায় থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ঠিক আছে। এবার ধরো 4-5 জন কিংবা 6-7 জন 10 জন আমরা যাচ্ছি, ভাষা ঘুরতে ঘুরতে যাচ্ছি, ভাষা বলতে কি বল কাচি, ঠিক আছে, ডাম, এগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছি, তখন তুই ধরো একদিন ফাঁকা হয়ে গেল, আগে লোক চলে গেল, আমি পিছিয়ে পড়লাম, ফাঁকা হয়ে গেলাম। এবারে তুমি তো আমার নাম ধরে ডাকছো, আমি তোমার নাম ধরে ডাকছি, অবশ্যই অবশ্যই। এবার তখনই আমাদের নামটা ওরা কিন্তু জেনে নেয়, ঠিক আছে, বেগভূতটা জেনে নেয়। আচ্ছা, নেওয়ার পরে এবারে ও ডাকে নাম ধরে, এই প্রকাশ এদিকে আয়, এই তো আয়, এই তো আয়, এইভাবে ডেকে 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 নিয়ে নাম ধরে ডাকে? হ্যাঁ, বেগভূত নাম ধরে ডাকে? আচ্ছা, নাম ধরে এইভাবে ডেকে ডেকে নিয়ে গিয়ে ও কিন্তু নিয়ে যাবে ঠিক তোমার বাঘের সামনে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। নিয়ে ওকে বাঘের তোমার খাওয়াবে। এবার তোমার সাইডে যদি লোক যদি বুঝতে পারে তাহলে তোমাকে ফিরিয়ে আনবে, টানা তোর টেনে নিয়ে ওই বাঘের সামনে নিয়ে যাবে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, কি আশ্চর্য এরকম সিস্টেম। তুমি কোনোদিন বেগভূতের সামনে পড়েছো? বেগভূতের সামনে পড়েছি বলতে আমাদের এখানে লোক পড়েছিল, আমি ছিলাম, হ্যাঁ, সাইডে নিয়ে এসেছিল। তুমি ছিলে? হ্যাঁ। কিরকম হয়েছিল?
ওর রূপটা আলাদা হয়ে যায় না, ওর রূপটা আলাদা হয়ে যায়, মুখ তো কালো হয়ে যায় যখনই ও যখন ডেকে নিয়ে যায়, যখন তো বাঘের কাছে তাহলে তখন ওর রূপটা যেমন মানে মরে গেলে যেমন মুখ কালো হয়ে যায়, সেইভাবে মুখটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে। ও যখনই ওইভাবে করতে করতে দেওয়া যায় বাড়ি বাড়ি কিংবা যেটা গাছ জোর চড় মারলে হ্যাঁ, হ্যাঁ। তো ওর চেতনাটা ভেঙে যায়, ঠিক আছে, চেতনাটা ফিরে আসে, হ্যাঁ। তখনই ও আমাদের সঙ্গে ফের নিয়ে চলে আসে। তো তোমাদের মানে কোনো সময় তোমার পাশের লোক কিংবা তোমাকে ডাকছে কি কোন রকম দেখা দিচ্ছে সেরকম হ্যাঁ। দেখেছো? দেখা যাচ্ছে বলতে অনেকবার তো ওইভাবে তো ডেকে নিয়ে যায়, আমার সেই দেলবাড়ি আমি ছেলে ছিল ইনিজালি বলে তাকে তো আমরা ওইভাবে নিয়ে এসেছি, ঠিক আছে। অনেক দূর চলে গেছিল, কত দূর না হলে 5-7 মিনিট রাস্তা চলে গেছিল। ওকে ডেকে নিয়ে চলে গেছিল? হ্যাঁ, ও কি ইশারা করে করে নিয়ে ও যাচ্ছে? ওইভাবে নাম ধরে ডেকে যাচ্ছে, ও জানে যে আমাদের লোক যাচ্ছে, আমার ডেকে ডেকে যাচ্ছে মানে আমার নাম ধরে ডেকে যাচ্ছে মানে কি আমাদের লোক যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেইভাবে ও চলে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমার 8-10 জন গিয়ে দেখলাম যে এই ব্যাপার, হ্যাঁ, তারপর আমার মারধর করে ফের আমার ছাড়িয়ে নিয়ে চলে ফিরে নিয়ে আচ্ছা ওই সে বলছে যে আমরা ভাবি যে তোরা ডেকে যাচ্ছি, আমার নাম ধরে ডেকে যাচ্ছি, কিন্তু বেগু তো নাম ধরে দেখো তো জানা নেই, বুঝতে পারিনি, সকলে তো জানা থাকে না, সকলে জানা থাকে না। হ্যাঁ, সকলে জানা থাকে না। আবার যেমন নদী থেকে একটা 28 ঠাকুর বলে আছে, হুম, ঠিক আছে, 28 ঠাকুর? হ্যাঁ, ওটাও কি ভূতের মতো? ভূতের মতো হ্যাঁ। 28 ঠাকুর, ও হাং মারবে তখন বোঝা যায়, ও ওই করে হাং মারে, ঠিক আছে, হ্যাঁ। তখন আমরা বুঝতে পারি যে 28 ডাকতেছে। ওটা কি জঙ্গলের ভিতরে থাকে? ও বহু জঙ্গলের ভিতর থেকে হাঁক, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারি যে 28 ডাকতে, তখন আমরা নিজেরা সাবধান হয়ে যাই। ওটা প্রায়শই হয়ে থাকে। প্রায় সময় ওটা বেশি ও টাইগারে গেলে শোনা যায়, টাইগার গেলে টাইগারে গেলে বেশি শোনা যায়। ও ডাকে মানে কাউকে ডেকেছে না ও কাউকে ডাকে না, ও খালি হাং মারে, ও করে হাং মারে জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতর থেকে, অদ্ভুত আওয়াজ। তখন বুঝে নিতে হবে ও আওয়াজ বহুত চলে যাবে, এখান থেকে প্রায় শনিবার আওয়াজ চলে যাবে, ওর এত আওয়াজ। এত আওয়াজ, ঠিক আছে। তখনই আমরা সাইড হয়ে যাই যে 28 ডাক। ভিতরে ভিতরে ধরো বেগবত, কিন্তু চাওয়া হওয়া কিছু থাকে না। না না তোমরা কিছু খাচ্ছ, না 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 হ্যাঁ, না। চাওয়া হওয়া কিছু থাকে না, তাই তো? না। ও শুধু ডাকবে, ডেকে নিয়ে ক্ষতি করবে। ক্ষতি করবো তো ও এবার দেখা যাচ্ছে যে ওই কাউকে ডেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বাঘের সামনে ফেলে দিল, হ্যাঁ, দিলে বাঘ টাক ধরে ফেললো, হ্যাঁ। ঠিক আছে, গেলে ও একটা যেমন ধরো মানুষ ডুবো কুকুর ডুবো একটা তোমার একটা রূপ নিয়ে নেয়, হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের মরে গেলে সবাই তো আর মানুষ হতে পারে না, হ্যাঁ। সেরকম ভাবার, সবাই মানে আত্মা হয়ে যায় ওর, মানে সাথী সঙ্গী ও হ্যাঁ মানে বানানোর চেষ্টা করে। হ্যাঁ।